250 কোটি টাকার ত্রাণ দুর্নীতির অভিযোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তবে এই যে 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে সই জালিয়াতির ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ইচ্ছে যে গেছেন ভবানী ভবনে এমনটা নয়, একেবারে হাইকোর্টের নির্দেশে হাইকোর্টকে এটা বলতে হয়েছে যে রক্ষা কবচ ততক্ষণ দেব না যতক্ষণ তদন্তে সহযোগিতা করবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন ভবানী ভবনে। না দেখো, মানে আমি বললাম না, অ্যাজ ইউ সো ইউ রিপ। তুমি বীজ বপন করবে সেরকম তোমায় ফসল কাটতে হবে। আমি বারবার এই কথাটা বলছি, তুমি যেমন কর্ম তেমনি ফল তোমাকে পেতেই হবে। সুতরাং আর টাইম ইজ রাইপ, আর বেশি দিন নেই। এখন সমস্ত এজেন্সিরা ডাকছে, ইডি ডাকছে, সিআইডি দুবার ডাকছে, ত্রিপুরাতে যেতে হবে, নানা জায়গায় যেতে হবে। আলটিমেটলি অভিষেক ব্যানার্জি যে দুর্নীতি করে কোটি কোটি টাকা রোজগার করেছে, কোটি কোটি টাকা, একটা পরিবারে বলো তো আজকে তাদের কি রোজগার, কি এমন ব্যবসা করে যে প্রতি মাসে বাই অ্যান্ড লার্জ অতগুলো নিরাপত্তা বাহিনী রেখেছে, বাড়ির অত কর্মচারী, অতগুলো গাড়ি। আজকে শান্তিনিকেতনের বাড়িতে কেন থাকেন না উনি? আর আমরা তো বরাবর দেখে এসেছি, বছরের পর বছর দেখেছি ওই শান্তিনিকেতন বাড়ির সামনে পুলিশ প্রহরা, এক্সট্রা পুলিশ প্রহরা, জেড প্লাস ক্যাটাগরির প্রোটেক্টি, ওইখান থেকে বেরোতো। এখন ওখানে তো বন্ধ। কেন থাকছে না? কেন থাকছে না আজকে তুমি সেটা বলো। আস্তে আস্তে ওখান থেকে দূরে সরে আসার চেষ্টা। কিন্তু আমি বলছি, পাপ অন্যায় কিন্তু কাউকে ছাড়ে না, পাপের শাস্তি পেতেই হবে। দুর্নীতির টাকা যেভাবে পেয়েছে সেরকমভাবে ওর কাছ থেকে সমস্ত কিছু, ওদের কাছ থেকে ওই পরিবারের প্রত্যেকটা সদস্য এর বেনিফিট পেয়েছে, প্রত্যেকটা সদস্য বেনিফিশিয়ারি। ওই হরিশ মুখার্জি রোড ভবানীপুরের কোনো জমি বাদ নেই যেখানে ওরা বাড়ি বানায়নি। এটা লোকের মুখের কথা, লোকের আলোচনার কথা আমরা শুনতে পাই। আমি জন্ম কর্ম, আমার বর্ন অ্যান্ড ব্রট আপ আমি ওখানে ভবানীপুরে, ওই বাড়িতে আমার জন্ম। বেলতলা রোড থেকে আরম্ভ করে প্রিয়নাথ মল্লিক রোড থেকে আরম্ভ করে, আমি বলছি সলিল ভট্টাচার্যকে এইটা বলতে চাইছেন যে যাবতীয় যা সম্পত্তি যা দেখা যায় এবং যা রেকর্ডেড রয়েছে সবটাই হয়েছে অসৎ পথে। আমি কিছুক্ষণ আগেই বললাম, আমি অর্ণব স্যার কাছে আসবো, যে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে সৎ পথে ব্যবসা করেছে এবং সেটাও নাকি তখন বিজেপি করতে দিচ্ছিল না বলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছে। আমি একটু অর্ণব স্যার উত্তরটা নিই। অর্ণব স্যার কি মনে করেন? আমি তো আপনাকে প্রথমেই বলছি, শুভ্র, বারবার করে এই কথাকেই বলার চেষ্টা করছি যে দস্যু রত্নাকরের পাপের ভাগ কেউ নেয়নি। তাহলে যে সমর্থক বা যে দলকে সমর্থন করেছে, রাজনৈতিক একটা অবস্থানগত জায়গা থেকে করেছে, সে যদি নিজে 1 পয়সা না খায়, 1 পয়সা কাউকে না খাওয়ায়, তাহলে সেই অন্যায় দায় নেবে কেন? কিসের জন্য সে দায় নেবে? আর গিফিং করার তো কোনো জায়গায় নেই। আইন তার আইনের পথে চলুক, এবং তিনি যত বড় নেতাই হন না কেন। আজকে কুণাল ঘোষের যে আইনকে আইনের পথে চলতে গেলে তো সেই আইনের সঙ্গে সহযোগিতা করতে হবে। না, তার সত্ত্বেও আমি বলছি পুলিশ প্রশাসনের হাতে সেই ক্ষমতা আছে। তারা সেই এভিডেন্স থাকলে তারা সেই জায়গা থেকে তারা নিশ্চিত পারে সেই ক্ষমতার প্রয়োগ করা উচিত। আজকে কুণাল ঘোষের যে বাইকটা আপনি একটু আগে দেখালেন, কুণাল ঘোষ কি বললেন এত বড় জায়গা আমি পৌঁছতে পারি না। তাহলে কুণাল ঘোষের মতো একজন নেতা, তিনি একজন বিধায়ক, তিনি বলছেন এত বড় এক জায়গায় আমরা পৌঁছতে পারি না। তাহলে যারা একজন সাধারণ সমর্থক বা মানে যে এই সুদূরতম জিনিসের মধ্যে নেই, পুরো জিনিসটার থেকে বাইরে, সে কিভাবে এটাকে ডিফেন্ড করবে? ডিফেন্ড করার তো কোনো জায়গা নেই। এরকম বহু মানুষ রয়েছেন তারা রাজনৈতিক অবস্থানগত জায়গা থেকে তারা একটা স্ট্যান্ড নিয়েছিলেন। অপশনের মধ্যে থেকে তো মানুষ বাঁচে। আপনার ABC কি আপনার অপশন রয়েছে, তার মধ্যে মানুষ বাঁচে যে কোন অবস্থানটাকে আমি সমর্থন করবো বা কোন অবস্থানটাকে আমি মানে একটা রাজনৈতিক অবস্থান আমি নেব। সেই জায়গায় দাঁড়ানো মানে নিশ্চিত এটা নয়, কিন্তু এটা নয় যে এই দুর্নীতি সমর্থন করবে। সাধারণ মানুষ কি করতে পারে? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.